মাইক্রোসফট এক্সেলের গুণ ভাগ আর ছোট বড় বের করা শিখলে 10 মিনিটের কাজ 1 মিনিটে হয়ে যাবে। 90% মানুষ জানেই না এক্সেলে ভুলভাবে গুণ আর ভাগ করে। আপনি নন তো? এক্সেলের গুণ করতে শুধু চিহ্ন জানলেই হিসাব শেষ। হ্যালো বন্ধুরা, আমি রাশিদুল ইসলাম, আপনারা দেখছেন ইউনিক টেক। তাহলে চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, আপনারা দেখছেন ইউনিক টেক। গত পর্বে আমরা শিখেছিলাম এক্সেলকে কাজে লাগিয়ে কিভাবে যোগ করা যায়, কিভাবে দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করা যায়। আজকে আমি শিখাবো কিভাবে দুইটা সংখ্যার মধ্যে গুণ করা যায়, কিভাবে দুইটা সংখ্যার মধ্যে ভাগ করা যায়, বড় সংখ্যা বের করা যায় এবং ছোট সংখ্যা বের করা যায়। এই 4টা কাজ আজকে আমি মাইক্রোসফট এক্সেলে শেখাবো। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যায়। গুণ করার জন্য এই দুইটা সংখ্যা মনে করেন আমরা গুণ করব 95 আর 195। এই জন্য আমরা পাশের সেলে ক্লিক করব। ক্লিক করে আমরা টাইপ করব ইকুয়াল 5 ব্র্যাকেট প্রথম সেল ইনটু যে সেলের সাথে গুণ করব সেই সেল দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন দেখেন এই সেলের নাম কিন্তু D4 সেল। D4 সেল কেন? আমার যতগুলা কলাম আছে, এই কলামের নাম এ কলাম, এটার নাম বি কলাম, এটাগুলো সি কলাম, এটার নাম ডি কলাম, এটার নাম ই কলাম, এবং রো গুলা দেখেন, এটা 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 5 নাম্বার রো, এবং একাধিক রো আছে। আর সেল আছে, এক একটা ঘরই হচ্ছে এক একটা, ছোট ছোট যে ঘরগুলো আছে এক একটা সেল। তাহলে সেলেরও নাম্বার আছে এমন। প্রথম সেলটার নাম হচ্ছে, যেহেতু এ কলামে আছে, এ কলামে 1 নাম্বার রয়ে আছে, এই জন্য এটা A1 সেল। এ কলামে 2 নাম্বার রয়ে আছে মানে A2 সেল। আবার এটা আবার কি বি কলামে 2 নাম্বার রোতে আছে, এই জন্য এটা B2 সেল। এমনি সেলের নাম হয়। তাহলে এটা গুণ করা হয়েছে। এবার এখানে মাউসে ক্লিক করে নিচের দিকে টান দেই, দেখেন সবগুলো সংখ্যার গুণফল বের হয়ে গেছে। এবার ভাগ ভাগ বের করা শিখব। ভাগ বের করার জন্য এরকম সাইডের কার্সর রাখবো, রেখে টাইপ করব ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট কোনটার সাথে কোনটা ভাগ করব এটা। এবার ভাগ চিহ্ন দিব, দেওয়ার পরে এটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। 95 95 195 গুণ করে যেহেতু এটা হয়েছে, এটার সাথে আবার 195 ভাগ করলে এটা হবে, এটা স্বাভাবিক। এবার নিচের দিকে টান দিব, এই যে ভাগফল বের হয়ে গেল। তাহলে ভাগ, গুণ আর ভাগ বের করা শিখলাম। এখন ছোট বড় বের করা শিখবো। তাহলে এখানে দেখেন হচ্ছে রাকিব, রহিম, সাদ্দাম, এরকম 8টা ছাত্র আছে স্টুডেন্টের। 8টা স্টুডেন্টের 3টা সাবজেক্টের পরীক্ষার টোটাল মার্কস এখানে দিয়ে আছে। তাহলে এই 8টা স্টুডেন্টের মধ্যে সব থেকে কম মার্কস কে পেয়েছে বের করতে হলে কী করতে হবে? মিনিমাম বের করতে হবে। এখানে আমার 8টা স্টুডেন্ট আছে, এটা সহজে আমি খুঁজে বের করতে পারি। যদি আমার 800 স্টুডেন্ট থাকে তাহলে তো সহজে বের করা যাবে না। তাহলে কি করব? সূত্র প্রয়োগ করব। কি সূত্র? ইকুয়াল MIN। MIN মিনস হচ্ছে মিনিমাম। দিয়া সবার উপরে সেলে ক্লিক করব। ক্লিক করার পরে স্টু দিয়ে সবার নিচে সেল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। যেহেতু আমি এটুকুর মধ্যে চাই, আমি যদি আরও একাধিক চাই তাহলে আরও একাধিক সংখ্যার মধ্যে লাস্ট যে সংখ্যাতে, প্রথম শুরুর সংখ্যা এবং লাস্টের সংখ্যাতে ক্লিক করতে হবে স্টু দিয়ে। আমি যদি আরও একাধিক আমার স্টুডেন্ট থাকে তাহলে প্রথম স্টুডেন্ট স্টু দিয়ে সবার শেষে যে স্টুডেন্ট থাকবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার চাপ দেবো। দেখেন 139 হচ্ছে যে আমার সব থেকে কম মার্কস পেয়েছে, হচ্ছে 139। সেটা হচ্ছে কিনা রনি। ঠিক আছে। আবার আপনাদের এটা প্রশ্ন থাকতে পারে যে আমি এই জায়গাতে যে 8টা স্টুডেন্ট জন্য খুব সহজে নিচে ক্লিক করলেন, উপরেটা ক্লিক করে উপরে সেল B4 সেলে ক্লিক করলেন, E4 সেলে ক্লিক করলেন, এরপরে আপনার হচ্ছে E11 সেলে ক্লিক করলেন খুব সহজে। যদি আরও 500 হয়। বন্ধুরা, যদি আমরা অনেক বড় ডাটা তৈরি করে ফেলি এবং সেটার সবার নিচে যদি যেতে চাই, আমাদের ডাটা সবার নিচে যেতে যদি হয়, তাহলে কন্ট্রোল ডাউন অ্যারোতে ক্লিক করবেন, দেখেন সবার নিচে চলে আসবে।
এই ডকুমেন্টটা সবার নিচে আসবে, কন্ট্রোল ডাউন অ্যারো সবার নিচে। এখানে যদি 500 স্টুডেন্ট থাকে 500 নাম্বারেই চলে যাবে। আবার কন্ট্রোল আপ অ্যারো দিলে সবার উপরে চলে যাবে। কন্ট্রোল দিয়ে সাইড অ্যারো দিলে সবার সাইডে চলে যাবে। কন্ট্রোল দিয়ে লেফট সাইড অ্যারো দিলে লেফট সাইডে চলে আসবে। এভাবে অ্যারো দিয়ে, কন্ট্রোলে চাপ দিয়ে অ্যারো দিয়ে আপনারা সবার উপরে কিংবা নিচের ডাটাতে শিটে সবার উপরে সবার ডাটা সবার প্রথমে এবং শেষে যেতে পারবেন। আবার যদি শেষে যেতে চান তাহলে আবার কন্ট্রোল প্লাস ইন্ডে চাপ দিলে একবারে শেষের ডাটাতে চলে আসলো। কন্ট্রোল প্লাস হোমে চাপ দিলে সবার প্রথম চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ছোট সংখ্যা বের করা শিখালাম, এবার হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যা বের করতে হলে যে সূত্র প্রয়োগ করবো সেটা হচ্ছে যে ইকুয়াল ম্যাক্স, এম এ এক্স, ম্যাক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে প্রথমে সেলটা ক্লিক করব, ক্লিক করে স্টু দিয়ে শেষের সেলটা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারফেস করব। দেন 195 হচ্ছে সবথেকে বড়, 195 কে রাকিব। ঠিক আছে, এটা আমরা আছে। তাহলে কি ফার্স্ট হয়েছে রাকিব। এখন এখানে 500 জন হলে তো 500 জনের মধ্যে রাকিবকে খুঁজে বের করা সম্ভব না, এটা সমস্যাই হয়ে যায়। তাহলে কি করে বের করব? ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে দেখাইছিলাম ফাইন্ড করে কিভাবে, ওইভাবে ফাইন্ড করে নেবেন। ফাইন্ডে গিয়ে 195 এখানে আপনার বের হয়েছে, 195 লিখে সার্চ করলেই এই কটা ধরে ফেলবে। মাইক্রোসফট ওয়ার্ডের যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম ওইটার ভিডিওটা দেখে নেবেন কীভাবে ফাইন্ড করে, কীভাবে রিপ্লেস করে। ওইভাবে ফাইন্ড করে আপনারা খুব সহজেই ওইটা বের করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা শিখবো কীভাবে বর্গ বের করতে হয়, কীভাবে ভাগশেষ বের করতে হয়। ঠিক আছে, পর্যায়ক্রমে আমরা হচ্ছে যে রেজাল্ট শিট বের করা শিখাবো। এরপরে আমরা স্যালারি শিট বের করা শিখাবো, স্যালারি শিট তৈরি করা শিখাবো, রেজাল্ট তৈরি করা শিখাবো, সব কিছু শিখাবো পর্যায়ক্রমে। এই জন্য কী করতে হবে, আপনাদের সকলকে আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে যেন অন্যের কাজে লাগতে পারে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর কোন বিষয়ে টিউটোরিয়াল পেতে চান, ইলেকট্রিক্যাল কিংবা কম্পিউটার বিষয় হোক, মোবাইলে যে কোনো বিষয়ে যদি টিউটোরিয়াল আপনারা চান, কোনো বিষয়ে না জানা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেব। সেই কাজের ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছায় দেব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।